বিদেশ থেকে 4-5 লাখ টাকা আনছিল, সেই টাকাটিও তার পরিবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে চিকিৎসা প্রাপ্ত চিকিৎসা না পাওয়ার পরে সে আস্তে আস্তে ঘরে ফিরে জায়গা ঘরে ফিরে গেলে তার বাড়ি থেকে আস্তে আস্তে তাড়াই দেয়। তাড়াই দেওয়ার পরে সে বুড়ির বাড়িতে আশ্রয় নেয়। এলাকাবাসী আমরা আমাদের এলাকাবাসীর মেম্বর তার বোনের ভাই মিলে পরে তারে আবার 2500 টাকা গাড়ি ভাড়া দেয়া তার বউ পোলাপানের সাথে আবার তাকে দিয়া দেয়। পরে সে আবার গভীর রাত্রে তার এই জায়গায় ওই রাস্তায় আবার ফালাই রেখা যায়। মাটি দূর করে টুটমুট কাটা গেছিল, কপালে দাগ হয়েছিল, অনেক আঘাত দেয়া পরে তারে এই অসুস্থ শরীরের মাঝেও এতটুকু আঘাত দেয়া তারে আবার ওই রাস্তার ধারে ফালাই দেওয়া যায়। এই যে পরিবেশে তারে এই অসুস্থ অবস্থায় রাস্তার ধারে ফালাই রেখে গেছে, সে আসলে মানুষের কোনো কাতারে পড়ে না। কারণ সম্পূর্ণ টাকা আত্মসাৎ করার পরে এভাবে মানুষ রাস্তার ধারে ফেলে যায়, এটা আসলেই সে মানুষের কোনো পড়ে না, কাতারে পড়ে না। কারণ এর উপযুক্ত শাস্তি হোক, আমরা বিচার চাই। গত 6 আগস্ট এলাকাবাসীর আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে টানা 7 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত শুক্রবার তাকে হাসপাতাল ছেড়ে ছাড়পত্র দিয়ে ভাতিজির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার বিকেলে তার মৃত্যু হয়। ওনার স্ত্রী সন্তানরা এরকম একটা ব্যবহার করলো, এটা কি মানুষের কাজ হলো? আপনারাই বলেন। এই যে দেখেন, আজকে বিদেশ থাকলে হয়তো সন্তানের হাতের মাটি পায় না, কিন্তু আজকে দেশে থাকাকালীনও আমার চাচা তার ছেলে সন্তানের কোনো মাটি পাইল না বা দেখতেও আসলো না। তারা আমরা খবর দিছি মারা যাওয়ার সাথে সাথে, কিন্তু আসে নাই। তাহলে আমার হাতেই তার মৃত্যু, আমার কাছে এইরকম কঠোর এরকম ব্যবহার আর কোনো জায়গায় আমার জীবনেও শুনি। এই জিনিসটা কত খারাপ লাগে আল্লাহ বোঝে। আমার কাকারে যদি বলছি যে আপনার ছেলে সন্তান কি খবর দিব, হ্যাঁ কাইন্দা রাগে বাঁচে না। তাহলে কীরকম ছেলে সন্তান আল্লাহ বোঝেন আপনারাই। এইটুকুই আমার কোনো বলার মতো ভাষা নাই। মনে করেন যে আমার ভিতরটা ফাইটটা কষ্টে, এটা আর বলার মতো নাই আর কি ভাষা। সাল 12 বছর বিদেশ করছে, 12 বছর যত টাকা পয়সা হয়েছে মনে করেন যে জি পুত্রে খাওয়াইছে, বউরে খাওয়াইছে। ওখানে পোলার পগলে গেলেও মনে করেন যে পোলার বাসায় গুনে বাই করে দেয়, মেয়ে বাসায় গুনে বাই করে দেয়। নিরুপায় হইয়া তারপর বউর বুকা লাইলো, বউ বাই করে দিল। পরে শেষ মাসে এনুগুন আইলো বুনের বাড়িতে আইলে পরে বাদে বুনের বাড়িতে কয়েকদিন রইলো, 3-4 দিন রইলো। এখন বুনের বাড়িতে এখন বুনে অসুস্থ। পরে মাতবররা বাদে মেম্বার আসাল আমাকে এলাকারে বাদে এরা মাইকু ভাড়া করিয়া তার বাদে গাড়ি মধ্যে উঠিয়া দিয়া দিছিল ওই বাঁশবাড়ি এলাকার নিয়ে, তার বাদে তার নামাইয়া ইচ্ছা মতন চিপা মাইনি দিয়ে তাদের অঠাই করে উঠিয়া তার বাদে ওই রাস্তার পারে আইনা 3টার সময় ফালাই থিয়া দিছে। এদিকে রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানরা তার খোঁজ নেননি বলে স্থানীয়দের অভিযোগ। তবে তার স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন প্রায় 2.5 মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন। একজন অসুস্থ মানুষ জীবনের শেষ সময়ে স্বজনদের কাছ থেকে দূরে থেকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা নিয়ে চলে গেলেন। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে সুখের পাশাপাশি পরিবার ও স্বজনদের দায়িত্ব নিয়েও নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।